নবী বলতেছো 40 বছরে নাকি আমার নবী নবুয়তি পাইছে। এবার আমি খোদ নবীরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনি কখন থেকে নবী? আল্লাহু আকবার। নবীজিকে যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? নবী উত্তর দেন, মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি পানি তখনও আমি নবী। তাই আমার নবী কি 40 বছরের নবী? মারহাবা। এরপরেও একখান কথা আছে, রুহুর জগতে আল্লাহ দুটা সম্মেলন করছে। রুহুর জগতে একটা সম্মেলন করছে তাওহীদের। সেই সম্মেলনটা হলো সমস্ত মানুষকে ডাইকে আল্লাহ বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? সবাই বলছে কালু বালা। আল্লাহকে ভাঙিয়ে দিলাম সম্মেলন। আমারে রব মানলা, আমি ভাঙিয়ে দিলাম সম্মেলন। এরপরে আরেকটা সম্মেলনের ডাক দিলেন। সেই সম্মেলনটা হলো রিসালাতের সম্মেলন। কিসের? চতুর্দিকে আডাবি করলে আমার মাহফিল করতে কষ্ট হবে। রবিন খেয়াল করো, একটা হলো তাওহীদ, আরেকটা হলো, তাইলে তাওহীদ লাগবো, রিসালাত। আজকে আমার দেশে স্লোগান দেয় তাওহীদি জনগণ, রিসালাত নাই। সিলেটে এক জায়গায় মাহফিল করতে যায়, মসজিদে ঢুকছি সাইমরে নিয়া, যে এই মসজিদের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়তে যায় দেখি এক কোনায় বসে রয়েছে। জিজ্ঞাসা করলাম, সালাম দিয়ে, হুজুর আপনি কে? আমি মসজিদের ইমাম। আমি ভাবলাম যন্ত্রটা ভালো লোকের লোকে দেওয়া হইল। মুসাফা করি আমার পরিচয় না দিয়ে আমি বললাম, আমি একজন পথিক, নামাজ করবো, তবে আপনাদের মসজিদে দেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার জিজ্ঞে, আপনি কি সুন্নি? কি জিজ্ঞে, আপনি কি সুন্নি? আমি উত্তর দিলাম, কেন? আপনি যদি আমার প্রশ্ন করেন আমি সুন্নি কিনা, তাইলে আপনারে আমি বলবো আপনি কি ওহাবি? তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব জাতীয় কাউন্সিলে 2023 সালে সর্বাধিক দানে লক্ষ লক্ষ মানুষের সামনে গোটা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে, সুন্নি কোনো ধর্ম না, ওহাবি কোনো ধর্ম না, খারেজি কোনো ধর্ম না, রাফেজি কোনো ধর্ম না। ধর্ম হলো আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের আদব, বুদ্ধি, মহব্বত, সাহসের পরে ইসলাম, ঈমান, ইহসান। ঠিক কিনা? উনি আমারে বললো, বুঝছি, যদি মাইক না খাইতে চান বাইরন। আমি ভাবলাম অবস্থা দেখতে, এইটা যদি কেউ খবর দেয়, তাইলে বেঙ্গলের ভাষা। আর এটা তো সম্ভব, যেই দেশে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আল্লাহ নবী বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একজন সাহাবী আরেকজন সাহাবী থেকে 16 হাত বাই 16 হাত জমি কিনল। কেন? উনি একটা কুয়া বানাবে, পানির কুয়া। উনি মাটিয়ালদেরকে দিয়ে মাটি কাটাইতে কাটাইতে যায়, দেয় 5 কেজি ওজনের একটা স্বর্ণ। মাটিয়ালরা বললো, ভাই এটার মধ্যে একটা স্বর্ণের টাকা পাইলাম। উনি বলতেছে, আমার কাছে দাও। উনি মাথায় লইয়া যার বাড়ি, যার কাছ থেকে জমি কিনছে হের বাড়ি গেছে, যে সালাম দিয়া কয়, ভাই আমার ভাগ করে দেন, আমি তো আপনার 16 হাত বাই 16 হাত জমি কিনছি কুয়া কাটার জন্য। জমি কিনছি, আমি তো স্বর্ণ কিনি নাই, এই স্বর্ণটা আনলে। ওই লোক কালিয়া, তুমি দেখো জমি তোমার চেপে চেয়েছি, অনেকের মধ্যে হীরা পাও নাইলে স্বর্ণ পাবে, সব তোমার। দুইজনের মধ্যে খানা খেলে হয়ে যা, হে কয় আমি নিম না, হে কয় আমি নিম না। হালাল খাবো না, হারাম খাবো, মিয়া মিয়া রাহ। একজন উঠে বলতেছে, তাহলে এক কাজ করো, আমিরুল মুমিনের দরবারে যাই, উনি সিদ্ধান্ত দেবে এটার মালিককে।
আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে টেবিলের উপরে স্বর্ণের 5 কেজি ওজনের টাকাটা লেখা বলতেছে, কি চাও? হুজুর, আমি ওনার থেকে জমি কিনছি, কুয়া করব, আমি কুয়া খনন করতে যে এই স্বর্ণের টাকাটা পাইছি। এতে বোঝা যায় এই স্বর্ণের টাকা বহু আগে, ওনার থেকে জমি কেনার আগেই এই স্বর্ণ এখানে ছিল। আমি তো স্বর্ণ কিনি নাই, জমি কিনছি। এই স্বর্ণটা পাই আমি এখন ওনারে রিটার্ন দেই, উনি নেয় না। ওমর বলে, তোমার কি কথা? হুজুর, আমারও তো কথা আমি বুঝি না, আমি জমি বেচে নিয়েছি এবং এটার মধ্যে স্বর্ণ পাক লাগে, হীরা পাক, এটার মালিক উনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুজনে যখন অবস্থা থেকে অনড়, আমি একটু ভিতরে গেলাম, আরাম থেকে দেখতেছি একজন আরেকজনে বলতেছে, ভাই আপনি বসেন, খলিফা আসলে আমরা সিদ্ধান্ত নেব। এই কথা কয়ে একজন আইজো দূর কায় রইল। উনি কিছুক্ষণ থাইকা দেখে ওই লোক আইয়ে না, আরেক দরজা দিয়ে উনিও চলে গেল। হযরত ওমর বলেন, এটাই হলো মুসলমানের চরিত্র, ঠিক কিনা? সম্পদ স্বর্ণের চাক আমিরুল মুমিনিনের কাছে পড়ে আছে, কেউ নেয় না। আর আমার দেশে এই মানুষ মনে আছে, রাস্তার মধ্যে টেয়াপরনিয়া পাইলে গুণা, কেউ ধরিও না। 500 টাকা নোট পাইলে হুজুরে বাধ্যতা দিয়ে চাপিয়ে ধরে, কেউ দেখে 2 টাকা নোটে আর ধরে না। উনি কইতে আসছে আমার দেশে আছে, আমার দেশে আছে। এদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা চুরি কইরা কোটিপতি হইয়া আমাদেরকে ভিক্ষার ঝুড়ি হাতে দিয়া রাস্তায় নামাইয়া দেওয়ার মতো লোক আছে, ঠিক কিনা? ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষের কপালে পূর্ণিমার চাঁদ উঠবে না, এই সোনার বাংলা হবে না, যতক্ষণ পর্যন্ত সোনার মানুষ তৈরি না হবে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছেন, আমার এখন মিশনের কাজ এদেশের মানুষকে সোনার মানুষ বানানো। স্বর্ণের ঘর, স্বর্ণের রাস্তা, স্বর্ণের ফ্লাইওভার হলেও, স্বর্ণের গাড়ি হলেও মানুষ যদি না হয়, শুকরের জন্য এগুলা না, এগুলা সব মানুষের। মানুষ না হলে এই দেশে সোনার বাংলার প্রতীক্ষিত স্বাদ আমরা গ্রহণ করতে পারব না। আর মানুষ হইতে হইলে আমাদেরকে একজন মানুষের কাছে যাইতে হবে, যিনি মানুষ, যিনি সেই মহামানব। আখেরি জমানায় ওই কোন সম্রাট হাকিমুল উম্মাত মাহিয়াসুল্লাহ বিশ্বনী খাজা ফরিদপুরি, যার জীবনে একটা কলঙ্কের দাগ আজও কেউ দেখাতে পারে নাই। ডাক্তার এসে বলল, হুজুর আপনার খাদ্য নালী চিকন হয়ে গেছে,